পরের ম্যাচেই ডার্বি, তার আগে বেসামাল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তের গোলে মামুনি পাটচক্রের কাছে 1-0 ব্যবধানে হারল বিনো জর্জের দল। পাটচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা। এখনও লিগে অপরাজিত পাটচক্র। আগের ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে কোনো মতে ড্র করেছিল ইস্টবেঙ্গল। 2 গোলে পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছিলেন প্রভাত লাকরারা। ম্যাচের পর লাল হলুদের কোচ বিনো ক্ষমা চেয়ে নিয়েছিলেন সমর্থকদের থেকে। আর এই ম্যাচের আগে তার মূল চিন্তা ছিল ক্লিন শিট না রাখতে পারা। ব্যারাকপুর স্টেডিয়ামে কিন্তু দুটো সমস্যার কোনোটারই সমাধান হলো না। সেই একই পরিকল্পনাহীন খেলা, ডিফেন্সে সেই ফাঁকফোকর, যার সুফল তুলল পার্থ সেনের ছেলেরা। 87 মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ছিটকে বেরিয়ে যান ডেভিড। লাল হলুদের গোলকিপার আদিত্য পাত্র এগিয়ে এলেও শেষ রক্ষা করতে পারেননি। এখানেই শেষ নয়, গোটা ম্যাচ জুড়ে চোখে পড়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের তালমিলের অভাব। নেই কোনো স্ট্রাইকারও। সেখানে মামুনি পাটচক্র আগুনের ফর্মে রয়েছে। 4 ম্যাচের 4টিতেই জিতে লিগ শীর্ষে তারা। এখনো পর্যন্ত কোনো গোল খায়নি, যার নেপথ্যে গোলকিপার অর্ণব দাস। সম্প্রতি তার মা প্রয়াত হয়েছেন, কিন্তু তারপরও মাঠে নামতে চেয়েছেন তিনি। আর গোলপোস্টের তলায় দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন তিনি। শেষের দিকে ইস্টবেঙ্গল সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল, কিন্তু ঠিক সময়ে বেরিয়ে এসে দলের পতন রোধ করেন তিনি। একইভাবে প্রশংসাপ্রাপ্য পাটচক্রের গোটা রক্ষণ বিভাগ। সুপরিকল্পিত চক্রব্যূহে তারা আটকে দিলেন ইস্টবেঙ্গলের সমস্ত আক্রমণকে। হাই নিউজ নেটওয়ার্ক।